গেটের ভেতরে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটছিল। এখন তারা এই জায়গা থেকে বেরিয়ে গেছে এবং সিটি কলেজের ভেতরে অবস্থান করছে সিটি কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণ আগেই আমরা একটি মুখোমুখি সংঘর্ষ দেখলাম এবং সেই সংঘর্ষ চলছিল কিছুক্ষণ আগেই মুহূর্তে। যদিও হতাহতের সংঘর্ষে এখনো আমরা কোনো ভূমিকা দেখিনি। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, যেদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা চলে যাচ্ছিল, আমরা ওই দিকটাই যাই। ওই দিকে আসলে কি হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। সিটি কলেজের এবং আইডিয়াল কলেজের সংঘর্ষে এখন আইডিয়াল কলেজ আমরা দেখতে পেয়েছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়া শেষ করে এই সংঘর্ষ আসলে দফায় দফায় থেমে থেমে চলছে। দুপক্ষই এক পক্ষ দুই পক্ষ সবাই দফায় দফায় সংঘর্ষ চালাচ্ছে এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ফিরে যাওয়ার জন্য, যদিও এই সংঘর্ষের পেছনে আসল যে কারণ বা দুপক্ষের এই দ্বন্দ্বের যে প্রধান কারণ তা জানা যায়নি। কেবল দেখা যাচ্ছে দুপক্ষই দফায় দফায় সংঘর্ষ করে চলছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী বেশ কিছুক্ষণ যাবৎ তাদের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছিল, আমরা এখন দেখতে পাচ্ছি। মানে কি একটা অবস্থা এদের, এরা ওদের কলেজ কি ধরে নাম করা কলেজ, ওরা সেরকম ওদের ইমেজটা ধরে রাখবে, ওরা সেটা করতেছে না। ওরা ঝামেলা শুরু করে ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছিল, এটা অনেক আগের কাহিনী। তো ওইটা উদ্দেশ্য করে আমাদের কিছু জুনিয়রদের, ওরা সিনিয়র যারা সেকেন্ড ইয়ারে তার আক্রমণ করে দেন। এটা নিয়ে ঝামেলা হইতে 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 লাস্ট মুহূর্তে যে ওরা অস্ত্র নিয়ে নামে, তখন আমাদের আইডিয়ালের স্টুডেন্টরা ক্ষাপ্ত হয়ে যায়, বিষয়গুলো বিভিন্নভাবে সরাই যায়। তারপর আমাদের প্রিন্সিপাল যায় ওদের কলেজে, যায় সবাইকে বুঝাই দিয়ে আসে। তখন আমাদের প্রিন্সিপাল নিজে একটা পোস্ট করে যে আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করছে যে স্যার আমরাও তো আপনার সন্তান, এবং আইডিয়াল আর সিটি তো ভাই ভাই, তো আমাদের যখন মারছে তখন আমাদের প্রিন্সিপাল পোস্ট করছে যে আমার ভাষা নাই, আপনার আজকে আমার স্টুডেন্টের জন্য আমার অ্যান্সার দেওয়ার মতো ভাষা নেই। আজকের কাহিনী পরে এই ঝামেলাটা নিয়ে বহুত দূর হয়। আজকে আমাদের যে ভাইদের আক্রমণ করা হয়েছে, আমাদের যদি ঝামেলা হয় সিটি আর আইডিয়াল, ইভেন ঢাকা কলেজও ধরি আমরা, যদি ঝামেলা হয় তাহলে ঝামেলা হবে হাতাহাতি, লাঠি দিয়ে হইতে পারে। বাট এখানে হয়েছিল ওরা অস্ত্র নিয়ে নামছে, ওরা কলেজের স্টুডেন্ট হইয়া অস্ত্র নিয়ে নামছে। কি ওদের কাছে চুরি ছিল, চুরি। ইভেন আমার ভিডিওটা ছিল, এইটা ছিল জি 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 রাস্তাটা ছেড়ে ও এখন ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় আছে, বাঁচবে কিনা শিওর না। আচ্ছা পরে হচ্ছে কমার্স ডিপার্টমেন্টের নাম কি, ওর নাম তো শিওর জানি না। আচ্ছা ইরফান নাম হচ্ছে ইরফান। পাস আউট করে তারপর আমাদের এক্সাম দিতে যাইতে হয়। সেইখানে ওরা কিভাবে এখান দিয়ে যাওয়ার সময় ওরা এখানে আটকাইবো, পোলাপান যারা একজন যদি পায় সিঙ্গেল ধরে ধরে মারবো, এগুলো কেমন কথা? আজকে এই ঝামেলার সূত্র হয়েছে এইখান দিয়ে। ওদের 25 ব্যাচের কোন শিক্ষার্থীকে আপনারা গতকাল মেরেছিলেন? না 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 না, এরকম কোনো ঘটনা কি ঘটেছে? না 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 না, গতকাল কোনো ঝামেলা হয় না, গতকাল কোনো ঝামেলা বাট এইখানে মেইন পয়েন্ট হইছে এইখান দিয়ে যাওয়ার সময় এই কলেজটা পড়ে, তারপর আমাদের আইডিয়াল কলেজ ঢুকতে হয়। তো এইখান দিয়ে যাওয়ার সময় প্রত্যেকবার এইখান দিয়ে ওরা আড্ডা দেয়, এইখানে আটকাইবো, আটকাই মারবো, তারপর এইতে আমাদের আইডি কার্ড খুলে রেখে দেবো, আমাদের শাড়ে যে লোগোটা ওইটা ছিঁড়ে ফেলবো, তারপর ওরা পোস্ট করবো বিভিন্ন। এইটা তো আমাদের যে বয়সের পোলাপান, এরা তো ক্ষিপ্ত হবেই, এটা তো স্বাভাবিক, ঠিক না? তো এইখানে তোমরা আর এই সংঘর্ষে জড়ায়ও না, এটা নিয়ে অভিযুক্ত এরা অনেক আগে করাইছে। ইভেন আমাদের এই ঝামেলাটা মিউচুয়াল করার জন্য আপনাদের বারবার বলতেছি আমি, আমাদের প্রিন্সিপাল ওদের কলেজে গেছে, আমাদের প্রিন্সিপাল নিজে একটা পোস্ট করছে যে আমি তাদের কলেজে যাওয়ার পর আমাকে একটা স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে স্যার আপনাদের আইডিয়াল আর আমাদের সিটি তো ভাই ভাই, তো যখন আপনার যেহেতু আইডিয়াল স্টুডেন্ট আপনার ছেলে মেয়ে, তো আমাদেরকে হাত দিচ্ছে, আমরাও তো আপনার ছেলে মেয়ে। তখন আমাদের প্রিন্সিপাল কোনো অ্যান্সার দিতে পারে না। তো এইটা নিয়ে তারা পোস্ট করছে যে
এটা নিয়ে স্যারে পোস্ট করছে যে আমি কোনো অ্যান্সার দিতে পারিনি, আজকে আমি লজ্জিত। তো এইটা নিয়ে আমাদের যে আইডিয়ালের মেইন গ্রুপ ওইখানে পোস্ট করা হয়েছে যে আমরা কোনো ঝামেলায় জড়াবো না, আমরা আমাদের প্রিন্সিপালকে পিছায় কথা বলবো, আমরা আমাদেরকে প্রিন্সিপালকে হ্যারাস করবো না। সেখানে তারা কোনো মানতেছে না, তারা তাদের মতো ঝামেলা চালাইয়ে যেতেছে। আমরা পিছপা দিলে তারা ঝামেলা করতেছে। আচ্ছা, এই জায়গায় আমি বলি, আমি আইডিয়াল কলেজ 24 ব্যাচ। তো আমি তো এই জায়গায় আসার কারণ হচ্ছে আমি নিজেও ইট খাইছি, দেখেন আমি নিজেও ইট খাইছি। তো এই জায়গায় আসার মানে হচ্ছে আমরা 24-এর গণ অভ্যুত্থানের আন্দোলন সায়েন্স ল্যাবে, ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, আশপাশে যত কলেজ আছে সবাই একসাথে আন্দোলন করছি। তো আজকে যেই আমরা যাইয়া যখন মিউচুয়াল করা হয়েছে, তারপর থেকে আবার সিটি কলেজের ছেলেপেলেরা আসছে, আবার সবাই তো আর এক না এই জায়গায়। তো উস্কানিমূলক বিভিন্ন কার্যকলাপে আবার সংঘর্ষে জড়ায় গেছে। তো এই জায়গা থেকে আমরা মিউচুয়ালের যে জিনিসটা আমরা এটাই চাচ্ছিলাম। তো আমরা বারবার পুলিশকেও বলতেছিলাম সবকিছু, তারপরে পুলিশও এই অবস্থা কোনোভাবেই মানে সামাল দিতে পারে নাই। তো সব ক্ষেত্রে আমরা একটা জিনিস চাই যে বর্তমানে যে আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার যেইভাবে উস্কানি দিচ্ছে, এখন যদি আমরা সিটি কলেজ, আইডিয়াল কলেজ এখনো গ্যাঞ্জাম করি, তাহলে আমাদের মাঝখান থেকে কি হচ্ছে? ছাত্রলীগ, যুবলীগ এই জায়গায় আইসা ওদের মানে যেই সুবিধা লুটে নিয়ে যাচ্ছে। তো আমাদের উচিত ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এনি কলেজ, ঢাকা সিটির মধ্যে সবাই একসাথে সম্মিলিতভাবে আমাদের একটাই আন্দোলন হবে, স্বৈরাচার বিরোধী যে শেখ হাসিনা আছে তার যাতে কোনো রকম কার্যকলাপ বাংলাদেশে না হয়। আমরা সেই পরিপ্রেক্ষিতেই আমি আজকে আসছিলাম, যাতে আমার কলেজ, আইডিয়াল কলেজ ওদেরকে থামাতে এবং সিটি কলেজ থামাতে। তার মাঝখানে আমি নিজেও ঈদের আঘাত পেয়েছি। তো এই জায়গা থেকে আর কিছু বলার নাই। আসলে সংঘর্ষের সূত্রপাত হয়েছে আমাদের এখান দিয়ে বাহির, যখন এক্সাম চলতেছে আর এখানে এক্সাম শেষ। তো আগে এইটা নিয়ে ঝামেলা হয়েছে অনেক আগে, তখন নাকি ঝামেলা হয়েছে ফ্রেন্ডের ভিতর। বাট এইটা পরে আইডিয়াল আর সিটির ভিতর, যেহেতু অনেক দুইজন নাকি ওইখানে আইডি কার্ড পড়া ছিল, আর আমাদের আইডিয়াল কলেজের নাকি একটা স্টুডেন্ট ড্রেস পড়া ছিল। তো এইটা নিয়ে ঝামেলা হয়েছে, এটার বাইরে কিছুই না। তখন আমাদের গ্রুপ থেকে পোস্ট করা হয়েছে যে এটা জাস্ট একটা ফ্রেন্ডের ভিতর ঝামেলা হয়েছে, মিউচুয়াল হয়ে গেছে বিষয়টা। তো এটা নিয়ে আমরা আইডিয়াল আর সিটি ঝামেলা না করি। আমাদের গ্রুপ দিয়ে প্রত্যেকটা পোস্ট লিগ্যাল পোস্ট করা হয়েছে। ইভেন আমাদের এরকম বলে দেওয়া হয়েছে যারা আমাদের কলেজ থেকে ঝামেলা করবো তাদেরকে আমরা আইনের আওতায় দিব, তারপর কলেজ কর্তৃপক্ষ এটার বিচার করব। কিন্তু ফার্স্টে এটা পোস্টটা করার পর পরের দিন সকালে এখান থেকে আমাদের কিছু স্টুডেন্ট এক্সাম দিতে যাইছিল, তখনই আটকে এখানে ঝামেলা করলো না। তারপর তো আইডিয়ালের স্টুডেন্ট আজকে আপনার এক্সামের সময় ওরা বলছে যে গ্যাঞ্জামটা বাড়ানোর জন্য ওরা মেয়েদেরকে ব্যবহার করছে। কিভাবে? যে আমাদের কলেজের, আইডিয়াল কলেজের স্টুডেন্টরা সিটি কলেজের মেয়েদেরকে হাত তুলছে, এরকম পোস্ট করে তারা, আর তাদের কলেজের ছেলে মেয়েদেরকে আরো উস্কানি দিছে যে তাদের কলেজের মেয়েদেরকে আমরা আমাদের কলেজের পোলাপানরা মারছে, তাদেরকে আঘাত করছে। এরকম করে তাদের কলেজের পোলাপানদেরকে আরো উস্কানি দিছে যে তারা যখন আমাদের সাথে আরো গ্যাঞ্জাম করতে আরো আগায় আসে। বারবার এরকম ভাবে উস্কানি দিচ্ছে, বারবার প্রত্যেকটা গ্রুপের পোস্টে এরকম পোস্ট হয়েছে, তাদের এরকম ভাবে উস্কানি দিচ্ছে পোলাপানকে দিয়ে। সংঘর্ষটা যে এই ভাই আমাদের এই যে ফ্রেন্ড যে কথাটা বললো, সেম কথাটাই বলা হয়েছে আমাদেরকে আমরা এরকম ভাবেই জানি। আর আমাদের আজকে যে ছেলেটাকে মারলো আমার ফ্রেন্ড ইরফান, ওর বাড়ি হচ্ছে আপনার যে শনি একটা যাত্রাবাড়িতে। ওরে আপনার পেটের মধ্যে আপনার যে আমি হসপিটাল থেকে ওর মাত্র নিয়ে আসছি, ও হচ্ছে যে ফুসফুসে পর্যন্ত যে আঘাত করছে, এটা ফুসফুসে পর্যন্ত। আমি মনে করি মতামত কি, তিনটা কলেজ যেহেতু পাশাপাশি, তো একটু ঝামেলা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা আহামরি কিছু না। আর এটা আমরা অনেক আগে থেকে দেখতে আসছি যে ঝামেলা হইতেছে ঢাকা সিটি আইডিয়ালের ভিতর, যেহেতু এই জায়গায় তিনটা নাম করা কলেজ আছে, তো ঝামেলা হইতেই পারে। বাট এইখানে স্টুডেন্টদের ভিতর ছুরি, তারপরে এই যে আলতু ফালতু জিনিস, অস্ত্র, এগুলো নিয়ে নামা তো কোনোভাবেই হয় না। আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, আপনারা মানবেন হবে এটা? কখনই সাহস সম্ভব। এটা তো মিউচুয়াল করতেই চাই, আমরা বারবার বলতেছি মিউচুয়াল করতেছি। আমাদের প্রিন্সিপাল ওদের কাছে গেছে, ওদের প্রিন্সিপাল কিন্তু আমাদের কাছে একবারও আসে না, আমাদেরটা ওই জায়গায় গেছে। তো আমাদের যাওয়ার পরে তারা মিউচুয়াল হলো না কেন? আমাদের গ্রুপ থেকে প্রত্যেকটা পোস্ট আপনাদের আমি দেখাই দেবেন, প্রত্যেকটা পোস্ট লিগাল পোস্ট করা হয়েছে যে ঝামেলা না করি, ঝামেলা থেকে এড়াইতে আইনের আওতায় দিব, যারা কলেজ থেকে ঝামেলা করবে কলেজ কর্তৃপক্ষের কাছে দেবো। বাট এখানে কোথায় ওদেরটা কই? ওদেরটা প্রত্যেকটা উস্কানিমূলক পোস্ট।